কোভিড পরবর্তী সময়ে বিশ্ব যখন হাঁফ ছেড়ে উঠতে শুরু করেছে, তখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এইচএমপিভি। সম্প্রতি চীনের শিশুদের মধ্যে হিউম্যান মেটানিউমো ভাইরাস নামের সংক্রমণটি দ্রুত ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যে ভারতের কয়েকজনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। ভাইরাসটি সর্দি কাশির মতো উপরের শ্বাসযন্ত্রের সংক্রমণের পাশাপাশি ফুসফুসের গুরুতর সংক্রমণের কারণও হতে পারে। তবে এবারই প্রথম নয়, 2000 বছর আগে ভাইরাসটি আক্রমণ চালিয়েছিল। সবশেষ 2001 সালে দেখা দিয়েছে এটি। অন্য 5টি ফ্লু ভাইরাসের মতোই এইচএমপিভি ভাইরাসের উপসর্গ। প্রায় 200 বছর আগে বিজ্ঞানীরা এটি আবিষ্কার করে। 2001 সালে দ্বিতীয়বারের মতো ভাইরাসটিকে দেখা যায়। তখন খুব বেশি গবেষণা হয়নি, বিশেষজ্ঞরাও খুব বেশি গুরুত্ব দেননি, তৈরি হয়নি ভ্যাকসিনও। প্রায় 24 বছর পর আবারও ছড়িয়ে পড়েছে ভাইরাসটি করোনার পরবর্তী সময়, যা মানুষের মনে আতঙ্ক ছড়াচ্ছে। এইচএমপিভি হচ্ছে একটি আরএনএ ভাইরাস, সাধারণত শ্বাসযন্ত্রের ভাইরাস। বিজ্ঞানীদের মতে সারা বছরই এই ভাইরাসের অস্তিত্ব থাকে, তবে মৌসুম বদলের সময়, বিশেষ করে শীত ও বসন্তের সবচেয়ে বেশি সক্রিয় হয়ে ওঠে। এর চরিত্র অনেকটাই করোনা ভাইরাসের মতো। এই ভাইরাসও হাঁচি কাশির মাধ্যমেই রোগ ছড়ায়। শ্বাসযন্ত্রেই এটি সবার আগে আক্রমণ করে। কিছু কিছু ক্ষেত্রে ভাইরাসটি প্রাণঘাতীও। করোনার মতো আরএনএ ভাইরাস হলেও 2001 সালে যখন প্রথম আত্মপ্রকাশ হয়েছিল, তখনও এইচএমপিভি ততটা প্রভাব ফেলেনি। সর্দি কাশি থেকে জ্বর সহ মৃদু থেকে তীব্র উপসর্গ দেখা দিলেও মৃত্যু হয়নি। বিশেষজ্ঞদের মতে এইচএমপিভির বহিঃপ্রকাশ এতটা জটিল নয়। এই ভাইরাসটি সংক্রমণের শুকনো কাশি, জ্বর, হালকা নিউমোনিয়ার উপসর্গ দেখা দেয়। বয়স্কদের শরীরে এই ভাইরাসের প্রভাব বেশি পড়তে পারে, তবে আপাতত সেই ঝুঁকি নেই বলে মত বিশেষজ্ঞদের।